আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার করছি। এটার আন্ডারে যতগুলা স্পিচ অফেন্সের হয়রানিমূলক মামলা আছে, যখন আমরা আইনটা বাতিল করবো এর সাথে সাথে সমস্ত মামলা রহিত হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট আইনের অধীনে করা সারা দেশের সব মামলা একযোগে বাতিল হয়েছে। সাথে মুক্তি পেয়েছেন সাজাপ্রাপ্ত সহ সারা দেশের সব আসামি। সেটি ডিজিটাল নিরাপত্তা আইন। যে আইনে সাংবাদিক, লেখক, শিক্ষক এমনকি সাধারণ মানুষও অভিযুক্ত হয়েছিল, যে আইনে কারো ফেসবুক পোস্টেই হতো মামলা, সেই ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা এখন থেকে বাতিল ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন। অর্থাৎ বহু বছর ধরে যে আইনের ভয় ছিল সাংবাদিক ও নাগরিক সমাজের মনে, আজ সেটি সরকারি সিদ্ধান্তেই ইতিহাস হয়ে গেল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিলের সঙ্গেই অনুমোদন পেয়েছে 3টি নতুন অধ্যাদেশ: সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025। সরকার বলছে, নতুন এই আইনের মাধ্যমে নাগরিকের গোপন তথ্য ও অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তবে প্রশ্নও থেকে যায়, এই নতুন আইন কি সত্যিই নাগরিকের অধিকার রক্ষা করবে, নাকি আবারও আইনের ফাঁক গলিয়ে কোনো শাসক গোষ্ঠীর হাতে হয়ে উঠবে নতুন এক ডিজিটাল ভয়? মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।